शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। মায়ের কথা রসন আলী খাঁ। জয়রামবাটির সন্নিকটস্থ শিরোমণিপুর গ্রামের বাসিন্দা রসন আলী খাঁর কাছ থেকে এই বিবরণটি সংগ্রহ করেছেন অধ্যাপক তড়িৎ কুমার বন্দ্যোপাধ্যায় গত 14 মে 1993। তখন রসন আলী খাঁর বয়স ছিল প্রায় 91 বছর। সম্পাদক: আমি যখন শ্রীমাকে দর্শন করি তখন আমার বয়স 13-14 বছর হবে। আমাকে জয়রামবাটিতে মায়ের বাড়ি নিয়ে গিয়েছিল মফেতি শেখ ও হামেদি শেখ। তারা সম্পর্কে আমার চাচা। আমাদের বাড়ি শিহরের পাশে শিরোমণিপুরে এবং তাদের বাড়ি শিরোমণিপুরের পাশের গ্রাম পরমানন্দপুরে। এই শিরোমণিপুর ও পরমানন্দপুরের অনেক পুরুষ ও মহিলার সঙ্গেই শ্রীমার বিশেষ স্নেহের সম্পর্ক ছিল। শিরোমণিপুরের আমজাদের স্ত্রী মতিজান বিবি ও আমজাদের মা ফতেমা বিবিকে মা খুব স্নেহ করতেন। মাই তো প্রায় ওদের সংসার চালিয়ে দিতেন। আমজাদ প্রায়ই গাঁয়ে থাকতো না। তখন সংসারে অভাব অনটন পড়লে আমজাদের মা ও তার বউ জয়রামবাটিতে মায়ের বাড়িতে হাজির হতো। মা ওদের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। ওদের পেট ভরে গুড় মুড়ি খেতে তো দিতেনই, সেই সঙ্গে মাথায় মাথার তেল, চাল, কাপড়, জিনিসপত্র অনেক কিছুই দিতেন। শিরোমণিপুর ও পরমানন্দপুরে তখন তুঁতের চাষ হতো। ইংরেজরা জমিদারদের মাধ্যমে দাদন দিয়ে চাষিদের তুঁত চাষে বাধ্য করত। জমিতে অন্য ফসল ফলানোর সুযোগ তারা পেত না। জমিদার আর ইংরেজদের ভয়ে এই দুই গ্রামের লোকেদের দিন কাটাতে হতো। দুটি গ্রামে মুসলমানদের বাসই ছিল বেশি। চাষবাস ঠিকমতো করতে না পারায় তাদের অভাব লেগেই থাকত। শিহর, জিপটা, জয়রামবাটি, ফুলুই, শ্যামবাজার এলাকার ধনী বা মধ্যবিত্ত কারুর মনেই মুসলমানদের দুঃখ দুর্দশা রেখাপাত করেনি। কেবল মাই পরম মমতায় আমাদের দুঃখে সমব্যথী হতেন। জাতপাত ধর্মটর্মের ভেদ ঝেড়ে ফেলে দিয়ে তিনি আমাদের জন্য তাঁর কোল পেতে দিয়েছিলেন। হামেদি শেখ, মফেতি শেখ, রমজান পাঠান গরুর গাড়ির ব্যবসা করত। তারা গরুর গাড়ি করে যাত্রীদের বিষ্ণুপুরে পৌঁছে দিত। আমি দেখেছি অনেকবারই তারা শ্রীমা ও তার ভাইজিদের কোয়ালপাড়া থেকে জয়রামবাটি পৌঁছে দিয়েছে অথবা জয়রামবাটি থেকে কোয়ালপাড়ায় নিয়ে গিয়েছে। কখনো গরুর গাড়ির গাড়োয়ান হিসাবে যোগাযোগ ছাড়াও তাদের সঙ্গে মায়ের নিয়মিত যোগাযোগ ছিল। মায়ের নতুন বাড়ি যখন তৈরি হয় তখন মাটির দেওয়াল দেওয়ার মজুরদের বেশিরভাগ ছিল শিরোমণিপুর আর পরমানন্দপুরের লোক। শিহরের কাছে মায়ের ভাইদের কিছু জমি চাষ করত মফেতি শেখ। হামেদি শেখের স্ত্রী নফিজান বিবি ও মফেতি শেখের স্ত্রী মজিরন বিবির সঙ্গেও মায়ের বিশেষ স্নেহের সম্পর্ক ছিল। তারা মাঝে মাঝেই মায়ের বাড়ি যেত। মা তাদের বলতেন বিবি বউ। তাদের পেট ভরে খাওয়াতেন, সুখ দুঃখের কথা শুনতেন। মায়ের যখন নতুন বাড়ি হয় তখন শরৎ মহারাজ জয়রামবাটি এসেছিলেন। জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ির প্রাথমিক প্রস্তুতি শুরু হয় 1915 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে স্বামী শারদানন্দের ব্যবস্থাপনায়।
সেবার তিনি 1 মাস জয়রামবাটিতে ছিলেন। নতুন বাড়িতে মা গৃহপ্রবেশ করেন 15ই মে 1916। জুলাই মাসের প্রথম সপ্তাহে মাকে কলকাতায় নিয়ে আসার জন্য স্বামী শারদানন্দ জয়রামবাটি পৌঁছান এবং 8ই জুলাই মাকে সঙ্গে নিয়ে কলকাতা ফিরে আসেন। ওই সময়ে মা শিরোমণিপুর ও পরমানন্দপুরে এসেছিলেন। আমি তাকে দেখেছি। বিশেষ করে মায়ের নতুন বাড়ির শিরোমণিপুর ও পরমানন্দপুরের লোকদের মায়ের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসার সুযোগ করে দিয়েছিল। তখন জাতপাত নিয়ে খুব সংকীর্ণতা ছিল ওই অঞ্চলের হিন্দুদের মধ্যে। হিন্দুরা মুসলমানদের ঘরে ঢুকতে দিত না। মায়ের নতুন বাড়ি হওয়ার সময় মুসলমান মজুরদের কাজে লাগানোর জন্য জয়রামবাটির গোঁড়া বামুনরা অনেক কথা বলেছিল। ওরা মাকে ম্লেচ্ছ বলতেও দ্বিধা করেনি। মায়ের আত্মীয়রাও মাকে বাড়ি তৈরির কাজে আমাদের লাগাতে নিষেধ করেছিল। মা লোকের সামনে মাথায় কাপড় ঢাকা না দিয়ে বেরোতেন না। খুবই আস্তে আস্তে কথা বলতেন, কিন্তু যা অন্যায় তার বিরুদ্ধে নির্ভয়ে প্রতিবাদ করতেন। এ ব্যাপারে কোনো আপোষের পক্ষপাতী তিনি ছিলেন না। গ্রামের লোকদের চাপে 2-1 দিন মায়ের ঘরের কাজ বন্ধ ছিল। পরে শুনেছি মা বলেছিলেন কেবল আমাদের দিয়েই কাজ করাবেন। শেষ পর্যন্ত মায়ের জেদ ও সংকল্পের কাছে গ্রামের গোঁড়াদের নতি স্বীকার করতে হয়েছিল। তারপর থেকে মায়ের বাড়িতে আমাদের খুব যাতায়াত হতে লাগলো। তখন জয়রামবাটিতে কিছু পাওয়া যেত না। বড় হাট বলতে বদনগঞ্জ আর কোতলপুর। শিরোমণিপুরে একটি ছোট হাট বসত। গ্রামের সব ঘরেই কিছু আনাজের চাষ হতো। মফেতি চাচা তার সবজি ক্ষেত থেকে প্রায়ই লাউ, কুমড়ো, সজনে ডাঁটা, কচু প্রভৃতি আনাজপাতি নিয়ে মায়ের বাড়ি যেত। তার মুখে একটা ঘটনার কথা আমি শুনেছিলাম। সে বলতো, মা মানুষ নন, বড় পীর দরবেশ হবেন। আমি একবার লাউ নিয়ে মায়ের বাড়ি গিয়েছি। গিয়ে দেখি নতুন বাড়িতে মা পুজোয় বসেছেন। আমি মায়ের বাড়িতে হামেশাই যাতায়াত করতাম বলে আমার কোনো আড়ষ্টতা ছিল না। আমি গিয়ে ডাক দিলাম, মা লাউ এনেছি। আমার ডাক শুনে একজন মেয়ে লোক এসে বলল, একটু বসো, মা পুজোয় বসেছেন। আমি দূর থেকে দেখতে পেলাম যে মা পুজোর আসনে বসে আছেন। আমি উঠোনের এক কোণে লাউ ও লাউ শাক নিয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ মায়ের পুজোর আসনের দিকে তাকিয়ে দেখি মা সে আসনে নেই, আর মায়ের বসে থাকা দেহটা যেন আসন থেকে 2 হাত ওপরে। মা ঠিক সেইভাবেই বসে আছেন। আসনটা নিচে পড়ে রয়েছে। মা শূন্যে বসে জপ করছেন। আমি মনে মনে ভাবছি, ভুল দেখছি না তো? চোখ মুছে আবার তাকিয়ে দেখি সেই দৃশ্য। বোকার মতো তাড়াতাড়ি মহারাজদের যেই ডাকতে যাচ্ছি, দেখি আর কিছু নেই। তারপর মা আসন থেকে উঠে আসতে তাকে প্রণাম করলাম, কিন্তু প্রণাম করতে ভয় হচ্ছিল খুব। মা আমাকে মুড়ি গুড় মাথার তেল দিতে বললেন একজন মহিলাকে। সেসব নিয়ে চলে এলাম, কিন্তু মাকে কিছু জিজ্ঞেস করতে সাহস হলো না। মুসলমান পুরুষরাও যেমন মায়ের বাড়ি যেত, মুসলমান মেয়েরাও যেত। শিরোমণিপুরের কয়েকজন বিবি ফল ও সবজি বিক্রি করতে জয়রামবাটি যেত। প্রৌঢ়া সাবিনা বিবি ছিল তাদের মধ্যে একজন। সে প্রায় মায়ের বাড়িতে যেত। আম কাঁঠালের সময় সে কোতলপুর থেকে আম কাঁঠাল এনে জয়রামবাটিতে বিক্রি করতে যেত। মায়ের মাও তাকে খুব ভালোবাসতেন। মা তাকে বলতেন খুড়ি।
আগে শিরোমণিপুর শিহর অঞ্চলে খুব খেজুর গাছ ছিল। তখনকার লোকেরা খেজুর গাছের মাথা চেঁচে খেজুর রসের ভাঁড় ঝুলিয়ে দিত। প্রায় শখানেক খেজুর গাছ থেকে রোজ খেজুর রস নামতো। সেই রস থেকে খেজুর গুড় তৈরি হতো। শাহজাহান খাঁ, মজির খাঁ, সাদেক আলী, রফি মিয়া এমন অনেকেরই খেজুর রসের ব্যবসা ছিল। কোতলপুর, বদনগঞ্জ, কামারপুকুর চটি, গোঘাট ইত্যাদি জায়গায় তারা খেজুর গুড় বিক্রি করত। তাদের অনেকের সেটিই ছিল জীবিকা। খেজুর গুড় তৈরির কাজ খুব পরিশ্রম সাধ্য। আমাদেরও খেজুর রসের ব্যবসা ছিল। আমি অনেকবার খেজুর রস ও খেজুর গুড় নিয়ে মায়ের বাড়ি গেছি। মা খেজুরের জিরেন রস ও খেজুর গুড় খেতে খুব ভালোবাসতেন। আমি খেজুর গুড় নিয়ে গেলে মা পয়সা দিতেন। পয়সা নিতে না চাইলে মা বলতেন, বাবা পয়সা নিতে হয়, ওটা যে পরিশ্রমের জিনিস। পয়সা দিয়ে তার ওপর মা প্রচুর প্রসাদ, মুড়ি মুড়কি দিতেন। শিরোমণিপুরের দুদু ফকির ও সেলিম ফকিরও মায়ের বাড়িতে যেত। নবান্নের সময় তারা চামর দুলিয়ে ভিক্ষে করত। শ্রীমা তাদের খুব ভালোবাসতেন ও ভক্তি করতেন। শিরোমণিপুরের পীরের দরগায় তিনি ঘোড়া ও সিন্নি মানত করতেন। হামিদি চাচা ও মফেতি চাচা বলতো, মায়ের কি ভক্তি! আমাদের পাল পরবে মা সিন্নি মানত করে বাতাসা দেয়। মায়ের কি ভক্তি! আমাদের পাল পরবে মা সিন্নি মানত করে বাতাসা দেয়।